নেত্রকোনার পূর্বধলা উপজেলার রিয়া আক্তারের বয়স মাত্র 18। বিয়ের আনন্দের রেশ তখনও কাটেনি। নতুন সংসার নিয়ে ছিল অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল মাত্র 5 দিনের মাথায়। গত 10 জুলাই নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন 8 নম্বর বিষকাকুনি ইউনিয়নের বড়রুহি গ্রামের মোহাম্মদ লিটন মিয়ার মেয়ে রিয়া আক্তারের সাথে বিয়ে হয় 4 নম্বর খলিশাউর ইউনিয়নের দুবিয়ারকান্দা গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেনের। 15 জুলাই দুপুরের দিকে রিয়ার বাবা লিটন মিয়া মেয়েকে দেখতে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রিয়ার শ্বশুর ফোন করে জানায়, দুপুর আনুমানিক 11টার দিকে রিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে তিনি দেখেন মেয়ের লাশ ঘরের ভেতরে খাটের ওপর শোয়ানো। আজকে তো 15 তারিখ, তো জামাইরা দিয়ে টাকা জাগা তাইলে তো আমি আর হরে আয়ালাম না, আমি আইতা দিয়ে আমার দেখে যাই, আমরা বাড়িতে বেড়াইও যাই। একবার বাড়িতে গেছি, বাড়িতে এটা রুমটা আছে, রুমটার জানালা দিয়ে ফাঁক দিয়া দেখি শুকিয়ে দিয়ে আমার মেয়েরে মারিয়া ফালাই পেয়েছে। আবার আমি এন থেকে মিষ্টি লইয়া ঘুরিয়া আবার বাজারে আয় পেছি। আয়া আমি বাড়িতে ফোন দিলাম, ফোন দেওয়ার হরে বাড়িতে লোকজন লইয়া যাইলো। ঘুরে পরে এখন তো মানুষ সব মানুষ দল হয়েছে, দল হইলে মেয়েরে এই তারা কইতে এই ফাঁসতে লামাইছে, ফাঁস লই আলছেন, কিন্তু ফাঁস লইছে না। গে দিয়ে ফাঁস কিনে লটকাই নাই, কাঠের উপরে শোয়ানো। পরে তারা বাউবিদ করিয়া সবার জানতে সইটি লইয়া লাশ লইয়া পূর্বতলা যায়। এই মুহূর্তে দারোগা আমারে কইতা যায়, কত কিছু না যায়া এটা সমাধান নিলেগা ভালো হবে না, এটা তো আপনি ফাঁসা যাবেন। এটা তো জিজ্ঞাসা কেন ফাঁসা যায়, ফাঁস লইয়া মারা গেছে, মানে আপনি ফাঁসিয়ে দেন না আমারে, দারোগা এই কথা বলি। পরিবার শুধু জানতে চায় আসলে কি হয়েছিল। তারা বলছে ঝুলন্ত অবস্থায় নামানোর পরও সে বেঁচে ছিল। যদি মেয়েটি তখনও বেঁচে থাকে তাহলে হাসপাতালে নেওয়া হলো না কেন? এসব প্রশ্নের উত্তর চায় পরিবার। 15 তারিখে যখন মেয়ে ঢাকা যাইব গা, আমি তো আর দেখতাম না, তাই আমি গিয়ে দেখে হারি। তখন হ্যাঁ গেছে গিয়ে হারিয়া গরত বুহনের আগে জাল না দেখে তার মেয়েরে শোয়া রাখছি মারিয়া। তখন হি হ্যান থেকে দেখে দৌড়ে আইছি হাজিলপুর বাজারও। আয়া আবার মাথাত পানি দিছে, পানি দিয়ে উশুইয়া তখন আমারে ফোন দিছে। আমি আসছিলাম ঘুমো, আমি ফোন রিসিভ করতেছি। তখন গেছে তার বউ গিয়ে আমার ডাকিয়ে তুলছে, তোলার পরে পরে আমি ফোন ধরছি, আমার কয়ে তুমি একটু আউলে যাও। পরে আমি কইছি যে আমি আউলে আছি, আপনি কোহাই। আমি তো গিয়া দেখি আমার মেয়েরে মারিয়ালছি, আমার মেয়ে তো লাশ হয়ে হয়ে রয়েছে। তখন আমি তাড়াতাড়ি তার বউরে কইছি, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে মানুষ কয় না, আর আমি যাইতেছি অন্যগর। তখন আমি আমার এক চাচারে ফোন দিছি যে এরম এরম ঘটনা, তুমি তাড়াতাড়ি একটু থানায় ফোন দিও। ফোন দিলে পরে পুলিশ আমাদের আগে গেছে গা, আমরা যাইতে যাইতে তারা গেছে গা। হেন গিয়া হেরা রুমের ভিতরে কি কথা কইছে না কইছে তা আমরা জানি না। রুমের ভিতর থেকে আয়া তারার মুড চেঞ্জ হয়ে গেছে। রিয়ার মায়ের চোখে এখন শুধু শূন্যতা। তার মেয়েটা আর ফিরে আসবে না। তিনি শুধু চান যারা দোষী তাদের বিচার হোক। আমার মায়ের আমি জীবিত করে দিয়েছি, আমার মায়ের বাড়িতে দিতে আসছে, আমার মরণটা কি হয়েছে আপনারা জানাই রে, আমার কাছে আমি সরকারের কাছে এটাই আবেদন জানাই, আমার জীবন নিজে সরকারের তার জীবন রে। রিয়ার নানি বলেন, ঘটনার দিন রিয়ার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। সেই দাঁড়া দিদি যখন কইবেন যে এটা খিচেড়ি হয়েছে, তার বাপ গরিব অসহায় ডাক 7 বছর থেকে আইছে, তার বাহে দুষ্টাই যে বেজালছে, এটাই হয়েছে দোষটা, আর কিছু দুষ্টাই নন। আমরা দেন ভাই সকল বাহু সকল, আমরা দেন বিচার চাই। আমরা আমার নাতিরা যে বা কষ্ট দিছে তার থেকে অধিক কষ্ট আমরা একটু দেখতাম চাই। এইখানে আমার দ্বারা আর কিন্তু বলেন নাই। আর কি কই আমরা মা বোন তো সবারই আছে, বললেতেই আমরা বুঝুন যে নারী পুরুষ তো বেশি বুঝুন। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। যদি আত্মহত্যাই করে, মানে যতটুকু আমরা জানতে পারলাম, যদি আত্মহত্যাই করে তাহলে গলায় রশির দাগ থাকবে এবং আত্মহত্যার কিছু নমুনা আছে, মানে ফাঁসের কিছু নমুনা আছে, যেমন জিব্রা অনেকটা বের হয়ে যাবে, মুখে লাল আসবে, হ্যাঁ, তারপরে পায়খানা করবে, প্রস্রাব করবে, এরকম একটা নমুনা থাকে। কিন্তু এই লাশের
যতটুকু আমরা দেখতে পেলাম ওই রকম কোনো নমুনাই ওই লাশের মধ্যে আমরা পাই নাই। পরে যখন মামলাতে ওনারা সবকিছু যাচাই বাছাই করে আমরা যখন মামলা দিতে গেলাম, মামলা দেওয়ার পরে যতটুকু আমরা বুঝলাম উনি তারা একটু কোনাকুন্য বা কথা বলতেছে। মানে যে একটা আছে, আমরা প্রথমেই কিন্তু আমরা একটা দাবি করছি যে আমরা যে লাশের নমুনাটা এটা আসলে কি দেখলেন। পরে উনি যে ছবিটা দেখাইছে, যে এক পাশের যে ছবিটা দেখাইছে ওটার মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। কিন্তু আমাদের লোকজন যে ছবিটা গুলা দেখাইছে এইগুলোর মধ্যে অনেক স্পট, অনেক দাগ পেয়েছি আমরা। এত সুন্দর অল্প বয়সের একটা মেয়ে, খুব অল্প সময়ের আলোচনায় বিয়ে হয়েছে। এই মেয়েটা 5 দিনের মাথায় কোনো পরিবারের মধ্যে কোনো ঝামেলা নাই, মেয়ে পক্ষ কোনো কিছু জানলো না। এটা তো আত্মহত্যা করার কোনো কারণই নাই। যদি আত্মহত্যা করতো তাহলে এর আগে কোনো আলামত পাওয়া যেত, স্বামী স্ত্রীর ভিতরে বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা হইতো, এই ধরনের কিচ্ছু হয় নাই। আসলে এটা আমাদের এই যে লাশ দেখে, লাশ যে সুরতহাল রিপোর্ট করছে, আমরা যা দেখতে পারছি, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মুখে, চোখে, নাকে এবং শরীরের বিভিন্ন জায়গায়। যারা লাশটা ধোয়াইছে, যে মহিলারা, ওনারা আমাদের কাছে যে বর্ণনা দিচ্ছে, এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে আশা করি না এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। আসলে যা হবার হয়ে গেছে, এটা তো বলার কিছু নাই। তবে এলাকাবাসীর পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি, প্রশাসনের কাছে একটা আবেদনই থাকবে, যাতে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক একটা বিচার হয়। দোষী যাতে অবশ্যই সে শাস্তির আওতায় আসে এবং আইনের আওতায় আসে। তদন্ত চলছে এবং সব তথ্য প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। দেখুন, বিয়ের 10 দিনের মাথায় এই ধরনের একটি ঘটনা ঘটা, এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক এবং একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে পূর্বধলা থানায়, নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে যিনি অভিযুক্ত আছেন, আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। খুব দ্রুতই গ্রেফতার হবে বলে আমরা আশা করছি। আর এমনিতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে মাত্র কয়েকদিনের মাথায় আমরা তদন্ত সমাপ্ত শেষে এই কথায় উপনীত হতে পারি না যে এই ঘটনাটা ঠিক এইভাবে ঘটেছে। এটা একটা সময়কালের বিষয়, তদন্ত চলমান আছে, এখানে এক্সপার্ট ওপিনিয়নের বিষয় আছে। সবকিছু মিলে আমরা হয়তো সময়ের পরিক্রমায় একটা সময় গিয়ে উপনীত হতে পারবো যে প্রকৃত ঘটনাটা কি। সেটা 302 এর ঘটনা ছিল নাকি আত্মহত্যার প্ররোচনা 306 এর ঘটনা ছিল। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেটা প্রকৃত ঘটনা ঠিক সেটাই উঠে আসবে আমাদের তদন্তে। একটি নতুন সংসারের স্বপ্ন এভাবেই থেমে গেল অকালেই, রেখে গেল অসংখ্য প্রশ্ন, অশ্রু আর এক পরিবারের আজীবনের বেদনা। এখন অপেক্ষা তদন্তে কি সত্য উঠে আসে, আর রিয়ার পরিবারের সেই কাঙ্ক্ষিত বিচার তারা আদৌ পায় কিনা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।